আজকে রান্না করেছি খুবই মজাদার গরুর ভুঁড়ি। আসসালামু আলাইকুম। ভুঁড়ি রান্না করার জন্য চুলায় একটি কড়াই নিয়ে কড়াইতে প্রথমেই কয়েকটা জিরা ভেজে নিচ্ছি ফোড়ানি বাটাতে দেওয়ার জন্য। জিরাগুলো ভেজে নামিয়ে রেখে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল, পেঁয়াজ কুচি আর তেজপাতা দিয়ে লাল করে ভেজে নেব। ভেজে বেরেস্তা বানিয়ে উঠিয়ে নেব ফোড়ানি বাটা করার জন্য। উঠিয়ে নিয়ে এখন আমি দিয়ে দেব একদম লিকুইড করে আমি গ্রাইন্ডারে বেটে নিয়েছি জিরা, পেঁয়াজ আর কাঁচামরিচ। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, কিছু গোটা মশলা, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া সব কিছু দেওয়া হয়ে গেলে এখন মশলাটা আমি অনেকটা সময় নিয়ে ঢেকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষিয়ে নিলে তরকারি মজা হয়, এটা আমরা সবাই জানি। মশলার এভাবে তেল যখন উঠে আসবে তখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ভুঁড়িগুলো দিয়ে দিচ্ছি। ভুঁড়ি দিয়ে ভালোভাবে ভুঁড়ি এখন কষিয়ে নেব ঢেকে দিয়ে। বেশ কিছুটা সময় নিয়ে আমি ভুঁড়ি অনেকক্ষণ ধরে কষাবো। ভুঁড়ি কষানো হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো ভুঁড়িতে ঝোল দিয়ে দেবো। যেহেতু বেশি সময় নিয়ে ভুঁড়ি কষিয়েছি এই কারণে ঝোলের পরিমাণটা একটু কম দেব। ঝোল দিয়ে আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে দিয়ে দেব ফোড়ানি বাটাটা। ফোড়ানি বাটা দেওয়া হয়ে গেলে আবারও আমি কিছুক্ষণ ঢেকে দিয়ে রান্না করব। ভুঁড়িতে ঝোল তো একদমই থাকবে না। এই তো আমার ফাইনাল লুক ভুঁড়ি রান্নার একদম শেষে। আল্লাহ হাফেজ।